কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওতে দেখাবো শীতকালীন পিঠা, যা সকলেরই পরিচিত। আমাদের খুবই জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। আমার কাছে মনে হয় ভাপ দিয়ে যে পিঠা তৈরি করা হয় তাকে ভাপা পিঠা বলে। আপনাদের কাছে কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি মূলত আগেই ঠান্ডা পানি দিয়ে গুঁড়ি মিক্সড করে এরকম বানিয়ে রেখেছিলাম। তারপর চালনি দিয়ে ছেঁকে ভাপা পিঠার জন্য এরকম গুঁড়ি গুঁড়ি প্রস্তুত করে নিই। এরপর গুড় কেটে নিয়েছি এবং নারকেল কোড়ানো ছিল, তাই আমার একটু খুব সহজ হয়েছে, খুব একটা কষ্ট করতে হয় নাই। আমি মূলত এই প্রথমবার নিজ হাতে ভাপা পিঠা তৈরি করলাম, তো অভিজ্ঞতা নতুন। আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করছি ভালো করে বানানোর জন্য। দেখা যাক এখন কেমন হয়। আমার সাথে আপনারাও দেখতে থাকেন। কারো জিভে জল আসলে বাসায় বানিয়ে খাবেন। কি আর করবেন, ভিডিও দেখে তো আর খাওয়া যাবে না। খাবারের ভিডিও দেখলে মূলত সকলেরই জিভে জল চলে আসে। এটা শুধু আমার না, হয়তো সকলের ক্ষেত্রে এরকমটা হয়। সিজনাল বিভিন্ন ধরনের পিঠা খেতে আমি খুবই পছন্দ করি। বাংলাদেশের সকলেই পিঠা খেতে পছন্দ করে, এমন কেউ নেই যার পিঠা খেতে ভালো লাগে না। আর নিজ হাতে বানিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা। এখন আমার মোটামুটি প্রস্তুত করা হয়েছে ঢাকনার মধ্যে। এটাকে আমরা সরা বলে থাকি। আপনারা কে কোন দেশ থেকে দেখছেন, তারা কি নাম এটাকে ডাকেন, কমেন্টে বলে যেতে পারেন। এই তো আমি এটা দিয়ে দিলাম। আমি খুব ভয়ে ভয়ে দিয়েছি, কেমন না কেমন হবে, তা সুন্দরই হয়েছে। আমি ঢাকনাটাকে ছ্যাঁকা দেওয়ার জন্য চুলার পাশেই রাখলাম। আমি মূলত নেট ইউজ করেছি, অনেকে নরম কাপড়ও ইউজ করে থাকে। চিমটার সাহায্যে নেটটাকে ভালো করে দিলাম যেন হাতে তাপ না লাগে। এখন আমার পিঠা হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। আপনারাও আমার সাথে দেখতে থাকেন। আমি চিমটার সাহায্যে পিঠাটাকে তুলব পাতিল থেকে। খুবই গরম পিঠা। এই যে দেখেন, এর আগেও আমি কয়েকটা বানিয়েছি, সেগুলো এখানে আছে। ঢাকনা যত বড় হবে পিঠা তত বড় হবে, আবার ঢাকনা যত ছোট হবে পিঠা ঠিক ততই ছোট হবে। আমি মূলত 2টা লেয়ার দিয়েছি ভেতরে। আর ভাপা পিঠায় নারিকেল দিলে স্বাদের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। অবশ্য অনেকে নারকেল ছাড়াও এই পিঠা তৈরি করে থাকে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।